সাইদি সাহেব এমপি হয়েছেন কয়বার? কথা কয় না। উনি যে এলাকা থেকে এমপি হয়েছেন ওই এলাকায় হিন্দু নাই, সব মুসলমান। কথা অত কয় না, জানো না তারা। ওই এলাকায় হিন্দু বাড়ি একটা দুইটা, আর সব মুসলমান। হ্যাঁ হ্যাঁ, না হিন্দু বেশি, জানে অত না তারা। এই দেশে বলা হয় যে হুজুররা ক্ষমতায় গেলে এদেশে অমুসলিমরা থাকতে পারবে না। সেই হুজুরদের একজন ছিলেন সাইদি। তার এলাকা হিন্দু অধ্যুষিত। ওনার আগে ওখানে হিন্দু একজন এমপি হইত, সুধাংশু শেখর হালদার। কিন্তু উনি দাঁড়ানোর পরে হালদার বাবুর আর হালে পানি। এরপরে ওনাকে প্রথমে অ্যারেস্ট করা হইল কি কইয়া? ধর্মীয় অনুভূতিতে আঘাত। ধর্মীয় অনুভূতিতে যেই লোকের তাফসীর শুনিয়ে হাজারের উপরে অন্য ধর্মের মানুষ কালেমা পড়ে, আল্লাহু আকবার কয় না। যেই লোকের ভক্ত এই দেশের দল মত নির্বিশেষে অসংখ্য মানুষ, যার ফাঁসির রায়ের খবর শুনে শত শত মানুষ অকাতরে জীবন দিয়েছে। সেই মানুষটা এই দেশে যেই দলটাকে হত্যা, ধর্ষণ, হিন্দুদের বাড়িঘর পোড়ানো, দখল করা, এইসব অভিযোগে অভিযুক্ত করা হয়, ওই দলের নায়েবে আমি। ওর কথা কয় না। যেই যার এলাকার লোকেরা জন্ম থেকে ওনারে দেখছে, চিনছে, সেই এলাকার হিন্দুরা তারে ভোট দিয়া তাদের এমপি বানাইছে। বানাইছেনি? এটা ব্যক্তি সাইদির কোনো কৃতিত্ব নয়। সাইদি যেই ইসলামী আদর্শ গ্রহণ করেছিলেন, প্রচার করতেছিলেন, সেই আদর্শের উপরে নিজে চলার কারণে, কথা বুঝতে পারি না লাগে, ওই আদর্শের উপর নিজে চলার কারণে ওই দেশের হিন্দুরা দেখছে যে আমাকে ধর্মের লোক সুধাংশু শেখর হালদারের এমপি বানাইয়া আমরা সুবিধা পাই নাই। ওর কথা কয় না। কিন্তু মৌলবীরে বানাইয়া আমাদের যে এলাকায় ঠেলা নৌকা ছাড়া খাল পার হওয়া যায় না, ওই এলাকায় উনি পোল করে দিছেন। এলাকাটা পুরা হিন্দু এলাকা, হিন্দু ধর্মের এমপি, কিন্তু একটা পোল হয় নাই। সাইদি সাহেব সেখানে পোল করে দিছেন। কারণ ইসলাম বলে আমাদের নবী যেমন রহমাতুল্লিল মুসলিমিন ছিলেন না, ছিলেন রহমাতুল্লিল আলামিন। সকল ধর্মের মানুষের জন্য রহমত। অনুরূপভাবে নবীর ওয়ারিস আলেমরা তারাও সকল ধর্মের জন্য। সেটার বাস্তব প্রমাণ যদি সাইদি প্রথমবার দিতে না পাইতেন, দ্বিতীয়বার তারে এমপি বানাইতো কি কথা কয় না। তৃতীয়বারও সাইদিরে ঠেকানো যাবে না বলেই দিনেরটা রাতে সারানো হয়েছে। এই কথাগুলি কি সত্য নেই? এরপরে সাইদি সাহেবের খুন, হত্যা, ধর্ষণের অভিযোগ দেওয়া হইল। উনি বিশাব আলীকে হত্যা করেছে, বিশাব আলী। কিন্তু বিশাব আলীর ভাই সুখরঞ্জন বালী তারে বাদী না বানাইয়া বাদী বানাইল তৃতীয় ব্যক্তির। এটা কথা কয় না কেন? আমার ভাই যদি মারা যায়
তাইলে আমার ভাইয়ের হত্যার বিচার চাইয়া মামলা করার কথা তো আমি মামলা করলাম না, আরেক জায়গার আরেক লোকে আসিয়া আমার ভাইয়ের জন্য এত দরদি, তার মানে সরে সরে খালতো ভাই, টিভি নৌকা ভাই। কথা কি আর বুঝতে বাকি আছে? এরপরে রাষ্ট্রীয় খরচে ঢাকাতে সেভ হোম, কি নাম? সেভ হোম, নিরাপদ ঘর। এখানে নিরাপদে থাকবা, খাইবা। আমরা যা যা শিখাই এগুলি মুখস্থ করি, সবক আমা করে শুনাইবা। কথা কয় না? আমরা যেমনে যেমনে কমো এমনে এমনে কইতে পারো কি না এটা আমা করে শুনাইবা। মুসলমান নামের বেঈমানেরা সেই হোমের ট্রেনিং গ্রহণ করতে পারল, কিন্তু হিন্দু ভাই সুখরঞ্জন বালি ওর কথা কয় না। সে তার ভাই মারা গেছে, তা সত্ত্বেও সে বলছে যে না, যেদিন রাজাকাররা আমাদের বাড়িতে আসছে আমি এবং আমার মা লুকাইয়া থাকিয়া দেখছি কারা কারা আইছে। আমার ভাইকে হত্যা করেছে রাজাকারেরা। সেদিন রাজাকারদের সাথে সাইদি ছিলেন না, অন্য কোন সময়ও সাইদি তারা আমাদের কোনো ক্ষতি হয়নি। সুতরাং আমি সুখরঞ্জন বালি মিথ্যা কথা বলতে পারবো না। কথাগুলি সত্য নেই? এরপরও ওখান থেকে জোরপূর্বক যা যা শিখাইছে এগুলি বলবে, এই কইয়া হাইকোর্টের সামনে আনা হলো। ও বলছে যে আমি মিথ্যা কথা বলতে পারবো না। সুখরঞ্জন বালিকে হাইকোর্টের সামনে থেকে হাইজ্যাক করিয়া ভারতে নিয়ে গেল। ঠিক নেই? ভাইও, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন আরেকখানে, মাইয়া আমাল সুআন ইউজজা বিহি, যে কোনো লোক করবে যে কোনো অন্যায়। কি কইছে? আবার বলেন, সবাই বলেন। যে কোনো লোক করবে যে কোনো অন্যায়, ইউজজা বিহি, আল্লাহ বলেন সেটার বিনিময়টা তাকে দেওয়া হবে। যে কোনো লোক করবে যে কোনো অন্যায়, তার সাজা তার মজা তাকে দেওয়া কে কয়? আমি এই আয়াতের এই কয়েকটা শব্দের দিকে তাকাইলে যখন আমি বুঝছি, খেয়াল করছি, আমি অবাক হইয়া গেছি। আমার আল্লাহর কথার মায়ের যে কেমন। যে কোনো লোক, এই কথার ভিতরে আমরা একজনও বাদ নাই। কথা কয় না? যে কোনো অন্যায়, এই কথার ভিতরে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, দলীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রকাশ্য, অপ্রকাশ্য, কি কথা কয় না? কোন ধরনের কোন অন্যায় এখান থেকে বাদ নাই। মানে কথাটা তো কি কার? এমিয়ার কথার মায়ের আলাদা নয়। যে কোনো লোক করবে যে কোনো অন্যায়, ইউজজা বিহি, সেটার যাজা সেটার সাজা তাকে দেওয়া হবে। কে দিবে, কখন দিবে, কার মাধ্যমে দিবে, কিছু কয় না। হ্যাঁ, কথা কয় না। কে দিবে, কখন দিবে, কার মাধ্যমে দিবে, কেমনে দিবে, কিছু কয় না। শুধু রেজাল্টটা ঘোষণা দিছে যে তার যাজা তার সাজা পাওনাটা তাকে দেওয়া। কি কথা! একজন লোক যদি মুসলমান হয়, আমি আর সব বাদ দিলাম, শুধু যদি মুসলমান হয়, তাহলে এই কথাটা শোনার পরে এই মানুষটার জীবনে যে কোনো ধরনের অন্যায়ের দিকে কদম বাড়াইতে তার কলিজা দূর দূর করে কাঁপতে থাকবে। ঠিক না? কারণ এই ঘোষণাটা তো কোনো মানুষের নয়।
যে কোনো লোক করবে যে কোনো অন্যায়, সেই অন্যায়ের সাজা তাকে দেওয়া। এটা কি খুব সহজ কথা?